হে পাক পরওয়ারদিগার, আমি এখনই কি করব? আমি যে কে মহারাজকে কথা দিয়ে এসেছি আমার ছেলেকে সঙ্গে নিয়ে আমি ওই রাজ দরবারে যাব, কিন্তু আমার রাবিয়া তো কিছুতে আমার সঙ্গে আমার ছেলেকে যেতে দেবে না। তাহলে কি আমি মুসলিম হয়ে আমি মিথ্যেবাদী হয়ে যাব? না না রাবিয়া, দাও দাও রাবিয়া, আমার ছেলেকে আমার সঙ্গে দাও। স্বামী, আমার ছেলেকে আমি আপনার সঙ্গে যেতে দিতে পারি, তবে তবে আমার একটি শর্ত আছে। একটি শর্ত? বলো বলো রাবিয়া, তোমার কে সেই শর্ত? স্বামী, আমার ছেলের সঙ্গে সঙ্গে আপনি যদি আমাকে ওই রাজ দরবারে নিয়ে যান, এ হতে পারে না রাবিয়া, কারণ তুমি তো জানো রাবিয়া, আমাদের ইসলাম ধর্মে আছে পর পুরুষের সামনে মেয়েদের যাওয়া নিষেধ। স্বামী, তাহলে তাহলে যে আমি আমার ছেলেকে যেতে দেব না, তবে আমি আপনাকে একটি কথা দিতে পারি স্বামী, ওই রাজবার দরবারে থাকা একটি পুরুষও আমার মুখ দেখতে পারে না স্বামী। আমি আপনাকে কথা দিচ্ছি, তবু আপনি আমার কথাটা রাখুন। আপনি আমার ছেলের সঙ্গে আপনি আমায় নিয়ে চলুন। মেহেরবান খোদা, আমার রাবিয়া যে আমার কোনো কথাই শুনছে না, এখন আমি কি করব? একদিকে আমি মহারাজকে কথা দিয়ে এসেছি, আর একদিকে আবার আমার স্ত্রী আমার সন্তানকে নিতে দেবে না। ঠিক আছে রাবিয়া, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ তুমি পর্দা করে ওই রাজপ্রাসাদে যাবে। ঠিক আছে স্বামী। তাহলে চলো রাবিয়া, তুমি আলাউদ্দিনকে সাজিয়ে দাও, আর আমার সঙ্গে করে আমি ওই আলাউদ্দিনকে নিয়ে ওই রাজ দরবারে যাই। ঠিক আছে স্বামী, আমি আমার ছেলেকে সাজিয়ে দিচ্ছি। হয়েছে কি আলাউদ্দিনকে সাজানো? চলো রাবিয়া, চল বাবা আলাউদ্দিন।
ওরে নিজের হাতে হে দিলাম গো সাজা যাবো চলো রাজার রাজ্যে ছেলের হাত ধরে গো প্রাণের স্বামী স্বামী হইয়া
মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। সেনাপতি সাহেব, বলুন মহারাজ। বরহানকে পাঠানো হলো বরহানের ছেলে আনার জন্য, কিন্তু সে যে এখনো ফিরছে না রাজ দরবারে। তাহলে কি বরহান মিথ্যে বলেছে? বরহানুদ্দিন কি সত্যি সত্যি আর ফিরে আসবে না? মহারাজ, আমি তো আগেই বলেছিলাম বন্দিকে ছেড়ে দিলে আর কখনো ফিরে না আসতে পারে। হ্যাঁ মহারাজ, আমিও তো তাই বলেছিলাম। বন্দিকে ছাড়লে আর কখনো সে ফিরে আসবে না। এবারে বুঝতে পেরেছেন তো, ওই বন্ধি এই রাজ্য হতে অন্য রাজ্যে চলে গেছে। হা, হা, হা। আমার মন বলছে আর কখনো সে ফিরে আসবে না, কিন্তু আমি যে কিছুই বুঝতে পারছি না। একজন মুসলমান হয়ে কেমন করে সে আর বর খারাপ করলো? না মহারাজ, না। মুসলমান কখনো কথা দিয়ে কথার বরখেলাপ করে না। এই তো আমার ছেলেকে সঙ্গে করে আমি নিয়ে এসেছি। বোরহান, আমি তো জানি একার বেকার মুসলিম কখনো মিথ্যে বলে না। আচ্ছা বোরহান, এই ছেলেটাই তাহলে কি তোমার? বাহ, হ্যাঁ, দেখতে তো খুব সুন্দর। এর জন্যই কি তাহলে আমার রাজ্যে তুমি গোহত্যা করেছ? হ্যাঁ মহারাজ, আমি আমার এই ছেলের জন্যই আমি গরু জবাই করে আকিকা দিয়েছি। আচ্ছা বোরহান, তোমার সঙ্গে আমি এক রমণী দেখতে পাচ্ছি। মহারাজ, ওই অমনি হচ্ছে আমার স্ত্রী রাবিয়া। তোমার স্ত্রী রাবিয়া? বোরহান, তুমি জানো তো আমার এই রাজ্যে কোনো নারী পর্দা করতে পারে না। আমার এই রাজ্যে পর্দা করা নিষেধ। হ্যাঁ মহারাজ, আমি তা জানি। জেনেই তুমি থাকো, তাহলে তোমার স্ত্রীকে পর্দা করা কেন আমার রাজপ্রাসাদে প্রবেশ করেছে? তাই তো তোমাকে বলছি, এই মুহূর্তে তোমার স্ত্রীর পর্দা খুলতে হবে। না মহারাজ, না। কি বলছেন মহারাজ? পর্দা করা যে আমাদের ইসলামের ধার। বিধান বিধান মানি না তোমার ধর্মের বিধান। এই মুহূর্তে তোমার স্ত্রীকে পর্দা খুলতে বলো। না না মহারাজ, আমি পারবো না। আমি একটা মুসলিম হয়ে আমি আমার স্ত্রীকে পরপুরুষের সামনে পর্দা মোছন করতে পারবে না। আমার আদেশ অমান্য করলে তোমার কি শাস্তি হবে বোরহান, তা কি তুমি জানো? মহারাজ, তবুও যে আমি পারবো না, আমি কিছুতেই পারবো না আমার স্ত্রীকে। বোরহান আমার আদেশ অমান্য করছে, তাহলে এই মুহূর্তে তার ছেলেকে না মহারাজ, এমন কাজ করবেন না মহারাজ, এমন কাজ করবেন না। রাবিয়া,
এখন আমরা কি করবো বলো? আবার এই ছেলেকে রক্ষা করার জন্য তোমাকে যে পুরুষের সামনে তোমার মুখের পর্দা খুলতে হবে। স্বামী, কি বলছেন স্বামী? আমি জীবনে কখনো মানুষের সামনে বেপরদা হয়ে যায়নি। রাবিয়া, রাবিয়া, আমার যে কিছু করার নেই রাবিয়া। আমাদের এই কলিজার টুকরা ছেলেকে বাঁচাতে হলে যে তোমাকে তোমার পর্দাটা যে খুলতে হবে রাবিয়া। তুমি তুমি মনে করে নাও এটা তোমার স্বামীর আদেশ। স্বামী, আপনি আমায় আদেশ করলেন, আমি যদি আপনার আদেশ অমান্য করি তাহলে যে মেহেরবান খোদা তাআলা আমাকে কখনোই ক্ষমা করবেন না। তাই তো আমি আমার ছেলের জীবন রক্ষার্থে আর আপনার আদেশ পালন করার জন্য আমি আমার পর্দা খুলে দিচ্ছি। তাও রাবিয়া, মহারাজ, আমি আমার স্ত্রীকে তার মুখের পর্দা আমি সরে দিয়েছি মহারাজ। এবার আমাকে যেতে দিন। বাহ, কি সুন্দর রূপ! মহারাজ, এবার আমাদেরকে যেতে দিন মহারাজ। হ্যাঁ বরহান, যেতে তো তোমাকে দেবই, কিন্তু 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 কি মহারাজ? শোনা বরহান, আমি কখনো গোহত্যা করিনি, আর গোহত্যা করতে দেখেও নেই। তাই তো আমার মনে বড় সাজ জেগেছে বরহান। কেমন করে গোহত্যা করেছ আমার রাজ্যে, আমি গোহত্যা করতে দেখতে চাই। বলো বলো বরহান, তুমি যেমন করে গোহত্যা করেছ। মহারাজ, আমি প্রথমে ওই বাজার থেকে একটা গরু কিনে এনে তারপর তুমি কি করলে বরহান? আমি আমি সেই গরুটাকে প্রথমে তার 4 পা বাঁধলাম, তারপর আল্লাহু আকবার বলে তাকে আমি জবাই করলাম। চমৎকার বরহান, চমৎকার। আচ্ছা বরহান, আমি তো জীবনে কখনো গরু বাঁধতে দেখি নেই। আমার মনে সাজ জেগেছে তুমি যেমন করে গরুটাকে বেঁধেছিলে, যদি আমাকে বেঁধে একটু দেখাও বরহান, তাহলেই আমার মনে আমি শান্তি পেতাম বরহান। না স্বামী, না। মহারাজ, এখানে তো কোনো গরু নেই, আমি কেমন করে একটা গরু বেঁধে
আপনাকে দেখাবো মহারাজ। বোরহান, এই রাজ দরবারে গরু নেই তা ঠিক আছে, কিন্তু আমি ভেবে দেখলাম এখানে তোমার ছেলে রয়েছে। এ কি বলছেন মহারাজ, আপনি এ কি বলছেন? হ্যাঁ বোরহান, আমি ঠিক বলেছি বোরহান। গরুর 4টি পা, তোমার ছেলের লোক 2টি হাত এবং 2টি পা আছে। তাকে পেতে না হয় আমার মনের আশাটা একটু পূরণ করো। বোরহান, মহারাজের মনে যখন ছাদ জেগেছে তাহলে এই কাজটা করে দেখাও। হ্যাঁ বোরহান, মহারাজ যখন দেখতে চেয়েছে তাহলে মহারাজের মনের আশাটা পূর্ণ করে দাও। তারপর তোমরা তোমার সন্তান আর স্বামী স্ত্রীকে নিয়ে চলে যাও। না মহারাজ, এ কোনোদিন সম্ভব না। আমি কেমনই করে আমার নিজের ছেলে হাতে পায়ে ধরে দিয়ে, না 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 মহারাজ, আমি কিছুতেই পারবো না মহারাজ, আপনি আমাকে ক্ষমা করে দিন। বোরহান, আমার আদেশ অমান্য করলে তোমার ছেলেকে কিন্তু আমরা হত্যা করব। না না, মেহরবানি খুদা, তুমি আমাকে কেমন পরীক্ষায় ফেলে দিলে। এখন আমি কি করব? আমি কেমন করে আমার নিজের ছেলেকে, না আমি কিছুতে পারবো না, আমাকে আপনি মাফ করে দিন মহারাজ, আপনি আমাকে মাফ করে দিন। কোনো কথা নয়, এই মুহূর্তে বোরহান উদ্দিনের ছেলেকে হত্যা করো। না সেনাপতি, আমি আপনার পায়ে পড়ে বলছি, আপনি কাজ করবেন না। তাহলে মহারাজ যা বলেছে তা তুমি ঠিক মতো অক্ষর অক্ষরে পালন করো। আমি পারবো না। রাবিয়া, বাবা লাউতি, আমি যে নিরুপায় হয়ে গেলাম বাবা, এখন আমি কি করব? মহারাজ, আমি আপনার আদেশ পালন করব, কিন্তু কিন্তু এখানে তো কোনো রশি নেই মহারাজ। আমার ছেলেকে বাঁধতে হলে একটি রশির যে প্রয়োজন। সেনাপতি সাহেব, এই মুহূর্তে একটা রশির ব্যবস্থা করো। কোথায় ফিরিঙ্গি ও দুখানা রশ্মি নিয়ে আসতো, দরবারে হাজির কর। এই নাও বোরহান, এই নাও বোরহান, তোমার ছেলেকে বাঁধার জন্য রশ্মি নিয়ে এসেছি।
আজ আজ আমাকে কেমন পরীক্ষায় ফেললে। আমার নিজ হাতে যাকে আমি ছোট থেকে এত বড় লালন পালন করলাম, আজ 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 আমার সেই ছেলেটাকে আমি নিজ হাতে শৃঙ্খল পড়াবো। বাবা আলতি, আমি যে বাবা নিরুপায়। না স্বামী না, আমার আলাউদ্দিনকে বাঁধবেন না। রাবিয়া, বাঁধতে যাওয়াকে হবে, তাহলে যে আমার সন্তানকে আমি বাঁচাতে পারবো না। চলে আয় বাবা আলাউদ্দিন। হাতে ধরি পাহাড় গো পরি, বাঁধবে লেকে গো প্রাণের স্বামী, স্বামী গয়া ও হাতে ধরে বাঁধবে লেখে গো প্রাণের স্বামী, স্বামী গো এই দুনিয়ায় কোন ভুলের করেছিলাম গহলে গো প্রাণের স্বামী, স্বামী হইয়া এই এত ভুলার করেছি মোহনে গো প্রাণের স্বামী, স্বামী গো রাবিয়া, রাবিয়া, আমি তো শুধু মহারাজকে আমার মহারাজকে দেখার জন্য আমি ছেলেকে বাঁধবো। মায়ের পরা বহাট তুখার গো ধিকি ধিকি যাহালে গো প্রাণে স্বামী,
কোন ভুলে ছবি দিল এত হবার সহযোগ বাঁধো বাঁধো আস্তে বাঁধো গো কলি যাতে লাগে গো প্রাণে স্বামী স্বামী গোয়া বাঁধেইল বাঁধিল গরুর মতো পহরে দেশের রাজন গরুর মহত্ব কহরে কহ দেখেন রাজন গো নাভিয়াত, স্বামী তুমি